পাকিস্তান সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই দুটি ছড়ালেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বল হাতে উইকেট পাওয়ার পাশাপাশি নিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানি দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি গ্যালারিতে থাকা পাকিস্তানি তরুণীদের উচ্ছ্বাসও কেড়ে নিয়েছে ক্যামেরার লেন্স। আজকের ম্যাচে হায়দ্রাবাদ কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা করে নেন ফিজ। টস হেরে আগে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং উপহার দেয় লাহোর। নির্ধারিত ২০ ওভারে তারা বোর্ডে জমা করে ২০০ রানের পাহাড় সম পুঁজি। ২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নামা হায়দ্রাবাদকে শুরুতেই চাপে ফেলতে মুস্তাফিজের উপর ভরসা রাখেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাওয়ার প্লের শেষ ওভার অর্থাৎ ইনিংসের ষষ্ঠ ওভারে ফিজের হাতে বল তুলে দেয়া হয়। প্রথম ওভারে কিপটে বোলিং করে মাত্র ৪ রান খরচ করেন তিনি, যা হায়দ্রাবাদের উপর বাড়তি চাপের সৃষ্টি করে। তবে আসল চমকটি ছিল ইনিংসের অষ্টম ওভারে। নিজের দ্বিতীয় ওভার করতে এসেই নিজের জাত চেনান ফিজ। ওভারের শেষ বলটিতে তার ট্রেডমার্ক স্লোয়ার কাটার দিয়েছিলেন, সেটি বুঝতে না পেরে বেটার খান নিয়াজি বলটি আকাশে তুলে দেন। মিড অফে থাকা উবাইদ শাহ কোনো ভুল না করে ক্যাচটি তালুবন্দী করেন। ফলাফল, নিজের প্রথম ২ ওভারে মাত্র ৯ রান খরচায় একটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। ফিজ যখন তার চিরাচরিত কাটার দিয়ে উইকেট তুলে নিলেন, তখন গ্যালারিতে থাকা এক পাকিস্তানি তরুণীকে উল্লাসে ফেটে পড়তে দেখা যায়। হাততালি দিয়ে মুস্তাফিজের সাফল্য উদযাপন করা সেই তরুণীর ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।